শাস্ত্র মতে মন্দির হল ভগবানের বাসস্থান। হিন্দু ধর্মে মন্দিরকে অত্যন্ত পবিত্র জায়গা বলে মনে করা হয়। প্রায় সকল হিন্দু বাড়ির ব্যক্তিরাই বছরে একবার হলেও মন্দিরে যান। ঈশ্বরের কাছে মনোবাসনা জানিয়ে পুজো দিয়ে আসেন। বিশ্বাস করা হয় যে মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে শুদ্ধ মনে কিছু চাইলে তিনি সেটা আমাদের পাইয়ে দেন। তবে মন্দিরে যাওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু ভুল আমরা নিজেদের অজান্তেই করে ফেলি। এর ফলে পূর্ণ সুফল প্রাপ্ত হয় না, বদলে ভগবান আমাদের উপর রুষ্ট হন। এবার জেনে নেওয়া যাক মন্দিরে যাওয়ার সময় কি কি ব্যাপার মাথায় রাখা আবশ্যিক। প্রায় সকল মানুষই মন্দিরে প্রবেশ করার সময় জুতো খুলে ঢোকেন, কিন্তু জুতোর সঙ্গে মোজা পরে থাকলেও সেটি অনেকে খোলেন না। মোজা পরে মন্দিরে ঢুকতে নেই, এই কাজটি করা উচিত নয়। মন্দির পরিভ্রমণ করার সময় সর্বদা বাঁ দিক থেকে শুরু করতে হয়। বাঁ দিক দিয়ে যাত্রা শুরু করে ডান দিকে এসে থামতে হয়। উল্টোটা করা অনুচিত। মন্দিরে কেউ যদি ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম করেন, তাহলে তার পাশ দিয়ে হেঁটে যাওয়া বা আশেপাশে দাঁড়ানো উচিত নয়। এতে ভগবান অত্যন্ত রুষ্ট হন। অনেকেই মন্দিরে ঢুকে একদম ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ানোর জন্য উঠে পড়ে লাগেন। শাস্ত্র জানাচ্ছে এই কাজটি করা উচিত নয়। সব বিগ্রহের সামনে তার চোখে চোখ রেখে দাঁড়ানো ঠিক নয়। মন্দির থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে পা ধুয়ে ফেলা উচিত নয়। এতে ঠাকুর ক্ষুণ্ণ হন বলে মনে করা হয়। আপনার সঙ্গে আসা সমস্ত পজিটিভ শক্তিও ধুয়ে যায়। মন্দিরে ঘণ্টা বাজানোর পর কিছুক্ষণ সেটির নিচে দাঁড়িয়ে থাকতে হয়। তৎক্ষণাৎ সেখান থেকে সরে যেতে নেই। মন্দিরের বাইরে জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখতে নেই। গুছিয়ে একটি কোণায় রেখে দিতে হয় বা জুতো রাখার নির্দিষ্ট স্থানে জুতো রাখতে হয়।